বন্ধুরা, আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবারে টি-20 বিশ্বকাপ 2024 শুরু হয়েছিল 20টি দল নিয়ে, যাদের বন্ধুরা 4টি গ্রুপে ভাগ করা হয়েছিল 5টি দল করে। যেখান থেকে বন্ধুরা এই 4টি গ্রুপের টপ 2 টিম অর্থাৎ বন্ধুরা প্রধান 8টি দল সামনে টি-20 বিশ্বকাপ 2024 এর চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সুপার 8 এর ম্যাচগুলি খেলতে চলেছে, যার মধ্যে বন্ধুরা কিছু টিম এর মধ্যেই কোয়ালিফাই করে গেছে এবং বন্ধুরা আরো কয়েকটি টিম সুপার 8 এর জন্য তাদের স্থান অনেকটাই পাকা করে ফেলেছে। এছাড়া বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি, এবারে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণকারী 20টি দেশের মধ্যে যে 8টি দেশ সরাসরি সুপার 8 এর জন্য কোয়ালিফাই করবে, তারা বন্ধুরা সামনে টি-20 বিশ্বকাপ 2026 এর জন্য মেন পর্বে এখান থেকেই সরাসরি কোয়ালিফাই করে যেতে চলেছে এবং বন্ধুরা বাকি টিম যারা সুপার 8 এ কোয়ালিফাই করতে পারবে না, তাদের বন্ধুরা সামনে টি-20 বিশ্বকাপে কোয়ালিফায়ার ম্যাচ খেলে তবেই বন্ধুরা কোয়ালিফাই করতে হবে। এখন বন্ধুরা আসা যাক এই টি-20 বিশ্বকাপে সুপার 8 এ কোন কোন দল কোয়ালিফাই করতে চলেছে, কোন দল কোন দলের সঙ্গে ম্যাচ খেলতে চলেছে, সম্পূর্ণটাই বন্ধুরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্রিকেট এবং টি-20 বিশ্বকাপ রিলেটেড সমস্ত রকমের জেনুইন আপডেট বাংলায় সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখো। বন্ধুরা এবারে টি-20 বিশ্বকাপে অনেকগুলি আপসেট দেখা গেছে, যার ফলস্বরূপ বন্ধুরা অনেকগুলি বড় বড় টিম এবারে টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে যেতে চলেছে। টি-20 বিশ্বকাপের ইতিহাসে চ্যাম্পিয়ন, রানার্স আপ এছাড়া বন্ধুরা অনেকগুলি বড় বড় টিমও এবারে সুপার 8 এর জন্য কোয়ালিফাই করতে পারবে না। টি-20 বিশ্বকাপ 2024 এর 4টি গ্রুপ থেকে প্রথম গ্রুপ অর্থাৎ বন্ধুরা গ্রুপ এ থেকে এখনো পর্যন্ত শুধুমাত্র একটি দেশই কোয়ালিফাই করতে পেরেছে। ভারত 3টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচই জিতে প্লাস 1.137 নেট রান রেটের সঙ্গে 6 পয়েন্ট পেয়ে তারা কোয়ালিফাই করে গেছে। সত্যিকারের গ্রুপ অফ ডেথ বলা যায় এই গ্রুপ এ কেই, যেখানে বন্ধুরা এখনো কোনো টিম এই গ্রুপ থেকে এলিমিনেট হয়নি। এই 4টি টিমের মধ্যে যে কোনো টিমই কোয়ালিফাই করতে পারে সুপার 8 এর জন্য। পাকিস্তানের মতো একটি বড় টিম ইউএস এর কাছে হেরে যাওয়ার কারণে তাদেরও বন্ধুরা টি-20 ওয়ার্ল্ড কাপে সুপার 8 এ যাওয়ার রাস্তা অনেকটাই কঠিন। এই অবস্থায় বন্ধুরা সামনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইউএস এর যে ম্যাচটি রয়েছে, সেখানে বন্ধুরা যদি আয়ারল্যান্ড ম্যাচটি জিতে যায় তাহলে বন্ধুরা পাকিস্তানের কিছুটা সুযোগ থাকতে চলেছে। অপরদিকে বন্ধুরা যদি ইউএসএ ম্যাচটি জিতে যায় তাহলে বন্ধুরা ইউএসএ ভারতের সঙ্গে কোয়ালিফাই করে যাবে গ্রুপ এ থেকে। অপরদিকে বন্ধুরা গ্রুপ বি এর কথা বললে সেখানে অনেকটা জটিল অবস্থা, যেখানে বন্ধুরা শুধুমাত্র অস্ট্রেলিয়ায় কোয়ালিফাই করেছে, যারা বন্ধুরা এখনো পর্যন্ত 3টি ম্যাচ জিতে ভালো নেট রান রেটের সঙ্গে তারা কোয়ালিফাই করে গেছে। যেখানে বন্ধুরা এই গ্রুপ থেকে নামিবিয়া এবং ওমান এই দুটি টিমই এলিমিনেট হয়ে গেছে। এখন বন্ধুরা সুযোগ রয়েছে স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের কাছে। গত ম্যাচে ইংল্যান্ড ওমানকে হারিয়ে তাদের নেট রান রেট অনেকটাই তারা ভালো করে নিয়েছে। এমন অবস্থায় বন্ধুরা সামনে যদি স্কটল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে যায় এবং বন্ধুরা ইংল্যান্ড যদি সামনে নামিবিয়াকে হারিয়ে দিতে পারে, তাহলে বন্ধুরা ইংল্যান্ড 5 পয়েন্টের সঙ্গে তাদের বেশি প্লাস পয়েন্টের কারণে তারা কোয়ালিফাই করতে পারবে অস্ট্রেলিয়ার সঙ্গে। আসা যাক বন্ধুরা গ্রুপ সি এর দিকে, যেখানে বন্ধুরা এখনো পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করে গেছে 3টি ম্যাচে জিতে 6 পয়েন্টের সঙ্গে। অপরদিকে বন্ধুরা আফগানিস্তানও আজ সকালের ম্যাচেই পাপুয়া নিউ গিনিকে হারিয়ে তারাও বন্ধুরা 3টি ম্যাচে জিতে 6 পয়েন্টের সঙ্গে তারাও কোয়ালিফাই করে গেছে। যার কারণে বন্ধুরা গ্রুপ সি থেকে উগান্ডা এবং পাপুয়া নিউ গিনির সাথে নিউজিল্যান্ডের মতো একটি অত্যন্ত শক্তিশালী দলও এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 থেকে এলিমিনেট হয়ে গেছে। তাদের বন্ধুরা আর দেখা যাবে না সামনে সুপার 8 পর্বে। এরপর বন্ধুরা আসা যাক গ্রুপ ডি এর দিকে, যেখানে বন্ধুরা গ্রুপ ডি থেকেও এখনো পর্যন্ত শুধুমাত্র একটি দেশই সাউথ আফ্রিকা 3টি ম্যাচ জিতে তারা 6 পয়েন্টের সঙ্গে কোয়ালিফাই করেছে। এবং বন্ধুরা এই গ্রুপ থেকে কোয়ালিফাই করতে যাওয়া আরেকটি দলের কথা বলা হয়, সেখানে বন্ধুরা অবশ্যই এগিয়ে আছে বাংলাদেশ। নেদারল্যান্ডের সঙ্গে গত ম্যাচটি বাংলাদেশ জিতে যাওয়ার কারণে তাদের সুপার 8 এ যাওয়ার চান্স হয়ে গেছে 99%। এই গ্রুপ থেকে বন্ধুরা নেদারল্যান্ড এবং নেপালের চান্স অনেকটাই কম রয়েছে। এমন অবস্থায় যদি বাংলাদেশ পরের ম্যাচটি হারে তবেই বন্ধুরা নেদারল্যান্ড এবং নেপালের কাছে কিছুটা চান্স থাকতে চলেছে। এছাড়া বন্ধুরা একবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং বন্ধুরা 2বারের রানার্স আপ সেই শ্রীলঙ্কা দল এবারের টি-20 বিশ্বকাপ থেকে এলিমিনেট হয়ে গেছে ইতিমধ্যে। এবার বন্ধুরা আসা যাক সুপার 8 পর্বে কোন দলের সঙ্গে ম্যাচ খেলতে চলেছে। বন্ধুরা সুপার 8 পর্বেও থাকতে চলেছে দুটি গ্রুপ, যেখানে বন্ধুরা গ্রুপ 1 এ রয়েছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বন্ধুরা সম্ভবত বাংলাদেশ কোয়ালিফাই করলে তারা বন্ধুরা এই গ্রুপ 1 এ থাকবে। এবং বন্ধুরা গ্রুপ 2 এর কথা বললে সেখানে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা এখনো পর্যন্ত কোয়ালিফাই করেছে। এবং বন্ধুরা আর দুটি টিমের কথা বললে এই গ্রুপ থেকে পাকিস্তান অথবা ইউএস দলের সুযোগ রয়েছে। এবং বন্ধুরা বি গ্রুপ থেকে স্কটল্যান্ড অথবা ইংল্যান্ডের সুযোগ রয়েছে এই গ্রুপ 2 এ কোয়ালিফাই করার জন্য। সুপার 8 এ দুটি গ্রুপে থাকতে চলেছে 4টি করে দল, যেখানে এক একটি গ্রুপে 4টি দল থাকবে আর বন্ধুরা এক একটি গ্রুপে প্রতিটি দলে 3টি করে ম্যাচ হবে। এখানে বন্ধুরা ভারতের কথা বললে ভারত গ্রুপ 1 থেকে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং সম্ভবত বাংলাদেশের সঙ্গে সুপার 8 এর ম্যাচগুলি খেলতে চলেছে। আর বন্ধুরা এভাবেই প্রতিটি টিম 3টি করে ম্যাচ খেলার পর প্রতিটি গ্রুপ থেকে টপ 2 টিম সেমিফাইনাল খেলতে চলেছে এবারে টি-20 বিশ্বকাপে। তো বন্ধুরা সুপার 8 এর ম্যাচগুলি কিছুটা এভাবেই হতে চলেছে। এরপরও বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের মতো বন্ধুরা এটুকুই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।